আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক। আগের ভিডিও পর্যন্ত আমরা মক সার্ভিস বানায়া অ্যাকচুয়াল মঙ্গোডিবিতে হিট না করে আমরা আমাদের যে মক সার্ভিস সেটা দিয়ে কল করে ডাটাগুলো নিয়ে আসতে পারছি। জাস্ট স্যাম্পল একটা টেস্ট করছি যে মক ঠিকমতো কাজ করতেছে কি না। ফ্রম দিস ভিডিও আমরা অ্যাকচুয়াল কাজ খুব জোরে সোরে শুরু করব। তো জোরে সোরে যে শুরু করব, এখন কি করব এটা হচ্ছে কোশ্চেন। তো আপনাদের সামনে আমি যেটা করব, আমাদের যে টেস্ট লজিকগুলা এগুলো আমি আপনাদের সামনে খুঁজে খুঁজে বের করব কী কী জিনিস আসলে আমরা টেস্ট করব। হ্যাঁ, এইটার ব্যাপার। আর আমি আমাদের যে টেস্ট করতে গেলে কী কী ফিলোসফি আছে সেগুলো নিয়ে টুকটাক কথা বলবো। এগেইন আগের যেটা বলছিলাম, যদি কারো কনসেপচুয়াল কোনো প্রবলেম থাকে কী করতেছি না করতেছি, কাইন্ডলি আমাদের যে আগের ভিডিও যেটা হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইউনিট টেস্ট অ্যান্ড ইন্টিগ্রেশন টেস্ট, ওটা একটু দেখবেন ভিডিওটা। ওইখানে ডায়াগ্রাম সব করাই আছে, আমি জাস্ট ওইখান থেকে এই জিনিসগুলো এখানে ফলো করবো এখানে, ঠিক আছে? সো আসুন শুরু করা যাক। তো জিনিসটা হচ্ছে, আমরা যখন টেস্ট করব আমাদের টেস্ট কী কী হইতে পারে। ধরেন আমি আপনাদের সামনে জীবনের প্রথম না, কী কী টেস্ট করবো সেগুলো খুঁজে বের করবো আপনাদের সামনে। হ্যাঁ, সো ফার্স্টে আমরা যাব হচ্ছে সোর্সের মধ্যে। সোর্সে চলে আসি কন্ট্রোলারে চলে আসি আমরা আমাদের নট সোর্স, অ্যাপ কোথায় আমাদের? হোয়ার ইজ দ্য অ্যাপ? এই যে অ্যাপ সার্ভার। তো সার্ভার আগে যাই আমরা। এখানে একটা ঘাপলা আছে, ঘাপলার আমি পরে বলতেছি। অ্যাপে যদি আমরা আসি, অ্যাপে আসলে আমরা দেখব যে কী কী জিনিস আমরা টেস্ট করব। ফার্স্ট জিনিস হচ্ছে আচ্ছা, এই যে এখানে কনফিগার, তো আমরা এখানে টেস্টার করার মতো কিছু নাই আসলে। আর ঘাবলাটা যেটা বলছিলাম, এই ডাটাবেজের কাজটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের মধ্যে টাইটলি কাপলড হয়ে আছে। সো আমরা যেটা করব, আমরা এক্সপ্রেস রিলেটেড যে কোড সেটা একটার মধ্যে রাখবো, হুইচ ইজ ইন দিস কেস app.js। আর লগিং, ডেটাবেস, এই কাজগুলো আমরা সার্ভারের মধ্যে নিয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল থেকে আমরা জিনিসগুলোকে হ্যান্ডেল করব, ঠিক আছে? আবার বলতেছি, এক্সপ্রেস জেএসের জন্য আমাদের যে অ্যাপ্লিকেশন কনফিগারেশন, জাস্ট রিকোয়েস্ট রেসপন্স রাউটিংগুলা, সেগুলো আমরা অ্যাপ জেএসে রাখবো। আর আমাদের যে ডেটাবেস, আমাদের যে লগিং, এইগুলো সব আমরা সার্ভার জেএসে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো আসুন আমরা দেখি কী কন্ট্রোলার গেল। তারপরে আমরা যাব হচ্ছে আমাদের অ্যাপ জেএস শেষ, এরপর চলে আসি আমরা আমাদের কন্ট্রোলারে। ইন্ডেক্স কিছু নাই টেস্ট করার মতো। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমাদের অ্যাকচুয়াল ডেভ কোড শুরু হয়েছে, ফিচার। সো এখানে দেখেন রেসপন্স স্ট্যাটাস 200, তার মানে আমাদের যদি এপিআইটা ঠিকমতো কল হয়, তার মানে আমাদের এক্সপেকটেশন হচ্ছে রেসপন্স কোড শুড বি 200, ঠিক আছে? আমি এটা এই সাইড দিয়ে লেখা শুরু করি ছোট্ট করে আপনাদের সামনেই। ওকে, ফন্টটা একটু ছোটো করে দেই, ফন্ট। ওকে, সো এপিআই রেসপন্স শুড রিটার্ন 200। হ্যাঁ, দেখেন আমি যে এই যে আপনাদের সামনে যে কথা বলতেছি, অলরেডি কিন্তু আমার টেস্ট কোডের যে টাইটেলগুলো, এগুলো কিন্তু অলরেডি কিন্তু আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, মনে আছে টেস্টের পরে আমাদের যে একটা স্ট্রিং লেখা লাগতো, সেই স্ট্রিংটা আমি এইখানেই ডিফাইন করে ফেলতেছি মনে বা আপনাদের সামনে। সো এপিআই রেসপন্স স্ট্যাটাস শুড রিটার্ন 200 যদি ঠিকমতো কাজ করে। তারপরে এই যেখানে যদি আমাদের গেট ঠিকমতো কাজ করে, আমাদের ইউজার্সের মধ্যে আমাদের একটা অ্যারে অফ ইউজার থাকার কথা, তাই না? সো গেট এপিআইয়ের মধ্যে বডি কী হবে? বডি হবে হচ্ছে গিয়া অ্যারে অফ ইউজার্স থাকার কথা। দেখেন এগুলো কিন্তু টোটাল জিনিসটা আমি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের এক্সপেকটেশন সেট করতেছি। হ্যাঁ, নাথিং এলস। সো এই এক্সপেকটেশন অনুযায়ী আমরা পরে আমাদের টেস্ট কোড লেখা শুরু করব, এবং কখন কী লিখবো সেটা অ্যাজ ইউজুয়াল আমাদের ইউজার কন্ট্রোলার যদি ঠিকমতো কাজ করে, আমরা কী করবো, ডাটাবেসটাকে মক করে ফেলবো। সো আমরা ধরে নেব ডাটাবেস ঠিকমতো কাজ করতেছে, সো আমরা সার্ভিস লেয়ার থেকে একটা ডাটা পাঠিয়ে দিব, ঠিক আছে? বিকজ উই আর টেস্টিং দ্য কন্ট্রোলার লেয়ার। সিমিলারলি যখন আমরা সার্ভিস লেয়ার টেস্ট করা শুরু করব, তখন আমরা অন্যভাবে টেস্ট করবো, সেটা আমি পরে বলতেছি। বাট আমরা এখন ফোকাস রাখি কন্ট্রোলার লেয়ারে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে এখানে?
এরর। আচ্ছা, এরপর নিচে আমি পোস্ট কন্ট্রোলার, এখানেও আচ্ছা পোস্ট কন্ট্রোলার শুড রিটার্ন পোস্ট স্ট্যাটাস কোড শুড রিটার্ন 201। যদি কোনো কারণে সে 20 পাঠায়, তার 200 পাঠায়, তার মানে এটা রং, ঠিক আছে। এবং কি বলছি, রেসপন্স বডি শুড রিটার্ন সেভড আইডি। আচ্ছা, তাহলে এখানে এটা আমরা উপরে উঠাই দিই। ওকে, হোয়াট এলস, পুট হ্যান্ডলার। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট, এখানে 200 আর হচ্ছে আইডি। এটা আবার উল্টা, এইখানে এটা হবে হচ্ছে 201 না 200। এবং এটা হবে আপডেটেড আইডি। দেখেন আবার বলতেছি, আমরা কন্ট্রোলার টেস্ট করতেছি। সো কন্ট্রোলারের এইটুকু কোড যদি ঠিকমতো এক্সিকিউট করে, উই আর হ্যাপি। এর বাইরে কি আছে, উই ডোন্ট কেয়ার। দিস ইজ কল্ড দ্য ইউনিট টেস্টিং, ঠিক আছে। মিনিমাম লেভেলের সব কোড আমরা টেস্ট করব, বাকিটা আমরা ফিক্সার স্মক এগুলা করবো আর কি। লাস্ট ওয়ান, এটা হচ্ছে ডিলিট। ডিলিটেও সেম জিনিস, একটা হচ্ছে 200 আর হচ্ছে গিয়ে এখানে আমরা কিন্তু রিটার্ন করতেছি না, আমরা কিন্তু আইডি রিটার্ন করতেছি না। কেন? আর এটা তো ডিলিটই হয়ে গেছে, এর রিটার্ন করার কিছু নাই। সো আমরা একটা স্ট্রিং মেসেজ রিটার্ন করতেছি। সো দেখেন আমাদের অলরেডি 4 রকম এপিআই এর জন্য 4 রকম রিকোয়ারমেন্ট আমাদের কিন্তু স্পেসিফাইড হয়ে গেছে। এছাড়াও এখানে দেখেন আমরা হিসাব করতেছি, যদি হ্যান্ডেল ভ্যালিডেশন হয়, সরি পোস্ট রিকোয়েস্ট হয়, আমরা ভ্যালিডেশন হ্যান্ডেল করব। এবং এটা কি করতেছি আমরা, যেহেতু এটা এই লেভেলে আছে, এই লেয়ারে কাজটা করতে হবে আমাদেরকে। এখান থেকে ভ্যালিডেট যদি আমরা আসি, সো দেখেন এটা এপিআই লেয়ারে আমরা হ্যান্ডেল করতেছি। সো এটা আমরা টেস্ট করতে হবে। সো এখানে বলা আছে ইউজার নেম শুড বি মিনিমাম 3 ক্যারেক্টার্স এবং ইট শুড সাপোর্ট আলফানিউমেরিক। সো আমরা যদি 2টা ক্যারেক্টার দেই, ইট শুড রিটার্ন আস এরর। কি এরর সেটা আমি পরে বলতেছি। আর আমরা যদি 31 ক্যারেক্টার দেই, ইট শুড রিটার্ন আস কি এরর। যদি আমরা ইউজার নেম না দেই, ইট শুড রিটার্ন আস কি এরর। ঠিক আছে, 3টা কেস কিন্তু অলরেডি আমরা পাই গেছি। এরপর আরও আছে, যখন আমাদের ভ্যালিডেট কোড এক্সিকিউট হবে, আমাদের রেসপন্স যে মডেলটা আমরা পাবো, সেই মডেলে কিন্তু আমাদের কি হবে, ডাটার মধ্যে কিন্তু ডেট স্ট্যাম্পটা দেখেন অটোমেটিকলি সেট করে দেওয়া আছে এখানে। সো যদি কোনো কারণে এই কোডটা ঠিকমতো এক্সিকিউট না করে, আমাদের ডাটাটা এখানে কিন্তু ক্রিয়েটেড অ্যাট ডাটাটা ঢুকবে না। সো আমাদের ইউনিট টেস্ট শুড কভার দিস সিনারিও অ্যাজ ওয়েল। বোঝা যাচ্ছে? সো ইটস অল অ্যাবাউট সাইকোলজি, নাথিং এলস। সো এখানে কি বলছি, আমরা এখানে চলে আসি, আমরা কোথায় আমাদের এইখানে এই ভিউ মডেলটা চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি এটা আমার পছন্দ হচ্ছে না, পরে চেঞ্জ করবো। আমরা একটু উঁচু করি এটাকে। আচ্ছা, এরপর কি আছে, এইখানে অ্যাকচুয়ালি পোস্টের মধ্যে ঢুকবে এগুলা। আচ্ছা, এরপর বলছি যে স্ট্যাটাস শুড বি 400 when কি ইউজার নেম নট সেন্ট। একটা কেস এবার কপি পেস্ট মারবো। শুড when ইউজার নেম কি less than 2-3 chars। আরেকটা আছে when ইউজার নেম greater than 30 chars। এবং যখন সেভ হবে, সেভ হওয়ার পর এটাকে আমরা আবার ফেচ করব। ফেচ করে দেখব যে আমার যে এই যে ক্রিয়েটেড ডেট, এই মডেলটা ঢুকছে কিনা ঠিকমতো ডাটাবেজে। তার মানে এটা কিন্তু আমার ডাটাবেজে যাওয়ার আগে আমার কন্ট্রোলার লেয়ারে কিন্তু কোডিংটা এক্সিকিউট হচ্ছে। সো এইটা আমার কন্ট্রোলার লেয়ারে টেস্ট করতে হবে। সো মাঝে মধ্যে আপনারা গুলাই ফেলবেন যে কোনটা কোথায় টেস্ট করব। এভরিথিং ডিপেন্ডস অন ওয়ার দ্য কোড ইজ এক্সিকিউটিং। ইন হিয়ার আমাদের কোড এক্সিকিউট হচ্ছে কন্ট্রোলার লেয়ারে। সো উই শুড টেস্ট ইট অ্যাজ ইট ইজ, নট অ্যাকচুয়ালি ডাটাবেজে হিট করাটা। ঠিক আছে? সো model should have
created at property when it is saved properly. Okay, what else? আচ্ছা এখানে আর কিছু নাই। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, যদি আমরা আইডি না দেই তাহলে কিন্তু সে কাজ করবে না। হ্যাঁ, এই যে আইডি, এবং আপনাদেরকে আমি বলছিলাম, আপনাদের মনে আছে কি না, এক্সপ্রেস জেএসে প্যারামস এবং কুয়েরি স্ট্রিং দুটার মধ্যে পার্থক্য আছে। এটা আমি বলছি, একটু দেখে নেবেন, না দেখলে নিজেরা একটু ঘাঁটে নেবেন, ঠিক আছে? আমি এখন আর বলবো না এটা। তো এইটা আমাদের চেক করতে হবে যে এটা ঠিকমতো পাঠাচ্ছি কিনা আমরা। অ্যাকচুয়ালি এইখানে বলেই দেওয়া আছে, সরি, প্যারামস। সো যদি আমরা প্যারামিটারটা না দেই, আমাদের এখানে এটা এরর হওয়ার কথা, কিন্তু এখানে আমরা এরর হ্যান্ডলিংটা করি নাই। সো এখানে এটা হ্যান্ডলিংয়ের কোডটাও লিখতে হবে, এবং এটা যে আমাদেরকে ইউনিট টেস্টেবলটাও করতে হবে। এটা হচ্ছে কি ফ্যাক্ট। সো ডিলিটের এখানে আমরা আসি। সো এরর কোড কী হবে? স্ট্যাটাস কোড শুড রিটার্ন 400 when কি params when id param is not specified। আরেকটা আছে হচ্ছে কি, হ্যাঁ এইটাই, আর কিছু না। এখানে আমরা লজিকটা সেট করব যখন কোড লিখে এক্সিকিউট করব। সো দেখেন আমরা কিন্তু প্রচুর টেস্ট কেস পাই গেছি আমরা। হ্যাঁ, এখন এগুলো আমাদেরকে 1 by 1 কোড লিখতে হবে। লিখতে লিখতে আমরা আর অনেক কথা বলবো, বাট আমাদের ফিলোসফি যেটা, ওভারঅল যতগুলো টেস্ট করে এখানে আমরা লিখছি, আমরা কিন্তু একটা বারের জন্যেও অ্যাকচুয়াল ডাটাবেসের কোনো সিনারিও কিন্তু আমরা বলি নাই। সো দেখেন আস্তে আস্তে ফিলোসফিটা আপনাদের মধ্যে গ্রো করেন, যে যে লেয়ার বাই লেয়ার। হ্যাঁ, উই ডোন্ট রিয়েলি কেয়ার ডাটাবেস আছে নাকি, ইভেন ডাটাবেস নাই, মরে গেছে ডাটাবেস, বাট দিস কোড শুড রান প্রপারলি, বিকজ এগুলো সব আমাদের এই লেয়ারের কোড। এইটা হচ্ছে গিয়া ইউনিট টেস্ট মকিংয়ের ফিলোসফি। ঠিক আছে? সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।